নারী অত্যাচার, নারী নির্যাতন, নারীর উপর জুলুম কিংবা নারীকে অবহেলা করার মতো কথা আপনারা সবাই শুনেছেন। কিন্তু এটাই কখনো শুনেছেন যে পুরুষের উপর নির্যাতন, পুরুষকে অত্যাচার, পুরুষকে মারধর করা কিংবা পুরুষকে অবহেলা করা, পুরুষকে গোলাম বানিয়ে রাখা, এটা নিশ্চয়ই খুব কম শুনেছেন। হ্যাঁ, এটাই বলবো, কোনো নাটক, সিনেমা কিংবা যাত্রার অভিনয় নয়, বাস্তবে ঘটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় একটা পুরুষকে একটা নারী কখন চাবুক দিয়ে মেরে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, কখনো বা বোট জুতা পরে যুবকের উপর, পুরুষের উপর বুকের উপর রেখে তাকে বিভিন্নভাবে নির্যাতন করছে, অথবা কখনো বোট জুতা পরেই পিঠের উপর আঘাত করছে। বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে পুরুষ নির্যাতন হয়। নারী অধিকারের নামে নারীকে আমরা এত বেশি ছাড় দিয়েছি যে নারীরা এখন যা ইচ্ছা তাই করতেছে। মনে হয় যেন তারা পুরুষ থেকেও কয়েক কদম এগিয়ে গেছে। কখনো বাবার কথা মানছে না, কখনো ভাইয়ের কথা মানছে না, কখনো স্বামীর কথা পর্যন্ত মানছে না। নারী অধিকারের নামে, নারীর স্বাধীনতার নামে তারা রাস্তায় নেমে গেছে। কখনো বা দিবালোকে সিগারেট টানছে, ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো রাত দিনে মিছিল মিটিংয়ে যাচ্ছে নারী স্বাধীনতার জন্য। আর এই নারী স্বাধীনতার ভয়াবহতা তো তারা নিজেরাই প্রমাণ দিচ্ছে। নারী অধিকারের নামে নারীকে আমরা এত বেশি অধিকার দিয়েছি যে একটা সাজানো সংসার ভেঙে একটা পুরুষকে নিঃস্ব করে ডিভোর্স দিতেও তারা এখন ভয় করে না, কারণ ডিভোর্স দিলে তার লাভ। একদিকে যেমন টাকা পাচ্ছে, অন্যদিকে সে তার বোনকে পায়ে উঠে দিচ্ছে, মনের মতো চলতে পারছে। কখনো বা স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে ভেগে যাচ্ছে, আবার ডিভোর্স দিয়ে স্বামীর থেকেই আবার মহারানার টাকা নিচ্ছে। কেন? শরীয়ত তো কোনো নারীকে বা কোনো স্ত্রীকে ডিভোর্স দেওয়ার অনুমতি দেয় না, তাহলে রাষ্ট্র কেন একজন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার অনুমতি দেয়, স্বাধীনতা দেয়? আমাদের রাষ্ট্রনায়করা কি এটা নিয়ে ভাববে না? আর কখন ভাববে? যাই হোক, বলতেছিলাম পুরুষ নির্যাতনের কথা। মুখ বাঁধা, হাত বাঁধা একটা পুরুষকে এইভাবে নির্যাতন করা, এটা কি সাধারণ কোনো ব্যাপার হতে পারে? একটা পুরুষ যেখানে নারীর গোলাম কিংবা নারীর কাছে জিম্মি থাকে, সে দেশে আসলে আমরা উন্নতি করব কিভাবে? যাই হোক, আমরা এই ঘটনার একটা সুষ্ঠু বিচার চাইব, যাতে অন্য কোনো নারী যেন এরকম সাহস না পায় একটা পুরুষকে অসম্মান করার, একটা পুরুষকে অপমান করার কিংবা একটা পুরুষের উপর জুলুম করা। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন, নারী ফিতনা থেকে হেফাজত করেন, নারীদের অত্যাচার জুলুম থেকে আমাদের পুরুষদেরকে হেফাজত করেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ।